খেলাফত মজলিসের আমির আল্লামা মুমিনুল হক বলেছেন, দেশ এখন দুই ভাগে বিভক্ত। একটি ক্ষুদ্র অংশ ৭২-এর বাকশালী এবং অপরটি ২৪-এর গণঅভ্যুত্থানের পক্ষের দেশপ্রেমিক গোষ্ঠী। প্রতিটি রাজনৈতিক দলের তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। বিপ্লব পরবর্তী এই দেশের রাজনীতিতে ৭২-এর বাকশালী দোসরদের স্থান হবে না। রাতে যশোরের প্রেস ক্লাবের আব্দুল মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। আমরা হতাশ হয়েছি যখন সেই তাৎপর্যপূর্ণ ইতিহাসের পাঠ বদলকারী, আগামীর বাংলাদেশের ভিত প্রদানকারী জুলাই সনদের গণভোটকে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে দিয়ে জুলাই সনদের এই গণভোটের তাৎপর্যকে ক্ষীণ করা হয়েছে, তাৎপর্যকে হ্রাস করা হয়েছে। একই দিনে যদি গণভোট অনুষ্ঠিত হয়, বাংলার মানুষকে প্রমাণ করতে হবে জুলাই সনদে, জুলাই বিপ্লবের সময় আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম, জুলাই সনদের গণভোটের নির্বাচনেও আমরা সকলে হা প্রতীকে ভোট দিয়ে আগামী নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।